আমাদের তোমার সত্যি তুলাই করা করি আর দাঁড়াবে না, মা মা বিচার করবে। যে মুখ্যমন্ত্রী নিজেকে দাবি করে কৃষ্টি কালচারের তিনি প্রতিভু, সেই কৃষ্টি কালচারের প্রতিভু এই কৃষ্টি কালচারকে ধ্বংস করার লীলায় মেতে উঠেছে। এ বিশ্বাস যেন মা করে। মা মা তুমি দেখো আমাদের খরচা করতে পেরেছি টোটালি গ্রামবাসী, সাধারণ গ্রামবাসী। কালকে যে কোর্টে যাবে বলছি না, সেই কোর্টে যাওয়ার পয়সাটুকু নেই। কোর্টে যেতে গেলেও ধরুন এত বড় বড় লয়ার উঠাতে গেলে তাদের তো পয়সা লাগে, ফ্রিতে তো আর কেউ ওঠে না। তো যার কারণে আমাদের সেই পরিস্থিতি নেই। ওই কারণে বললাম যে দেখুন, প্রশাসনের সাথে লড়াই করে আমরা পারবো না, ঠিক আছে? কোনো ভাষা নেই দাদা, কোনো ভাষা নেই। এত লড়াই করে পাওয়া যায় না। প্রকৃতির সঙ্গে লড়াই, প্রশাসনিক লড়াই, রাজ্যের সঙ্গে লড়াই, মাননীয়ের সঙ্গে লড়াই, কত লড়াই করে একজন শিল্পী কত লড়াই করা যেতে পারে। বন্ধুরা, আজকে 1 অক্টোবর অর্থাৎ মহালয়া, আর আজকে দেবীপক্ষের সূচনা অর্থাৎ মায়ের আগমনের দিন। আর আজকে কিন্তু আমাদের পুরো পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীর যত সনাতনী হিন্দুরা আছে বা বাঙালি ভাই বোনেরা আছে, তারা কিন্তু খুশিতে মাতোয়ারা হয়ে উঠেছে। কিন্তু এই পশ্চিমবঙ্গ তথা ভারতের মধ্যে একটি গ্রাম আছে, যেই গ্রামের প্রত্যেকটা গ্রামবাসীর মনে কিন্তু আজকে শোকের ছায়া নেমে পড়েছে। মানে সদ্য ভাইরাল হওয়া আমাদের নদিয়া জেলার রানাঘাটের কামালপুর গ্রামে পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমা, যেটা কয়েকদিন আগেও আমরা জানতে পেরেছিলাম যে হচ্ছিল, তারপর প্রশাসনের নির্দেশে আজ থেকে 13 দিন আগে সেই কাজ বন্ধ হয়ে যাওয়ার পর কামালপুর গ্রামবাসীরা কিন্তু নিরলসভাবে কিন্তু চেষ্টা করে গেছে যাতে যেইভাবেই হোক এই যে পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমার কাজ যেন সঠিকভাবে সুসম্পূর্ণভাবে করতে পারে। সমস্ত কামালপুর গ্রামবাসী সদস্যরা কিন্তু একসাথে একটা মিটিং করেছে বা একসাথে সিদ্ধান্তে এসছে যে তারা আর এই পৃথিবীর সবথেকে বড় দুর্গাপুজো করবে না। এর থেকে বড় দুঃখ মনে হয় আর কোনো কিছু নেই। আজ থেকে 1 অক্টোবর মহালয়ার দিন, দেবীপক্ষের সূচনার দিন, আমাদের পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমার কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেল। তা কি বলছে এই কামালপুর গ্রামের পৃথিবীর সবথেকে বড় প্রতিমা তৈরির পিছনে যেসব শিল্পীরা আছে, তাদের কি বক্তব্য, এই কামালপুর গ্রামবাসীর মনে কি বক্তব্য আছে, সেই সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার দাদা। বলছি কি, আজকে তো মহালয়া আর আজকে দেবীপক্ষের সূচনা, আর আজকে এই আনন্দের দিনে একদিকে যেমন আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ যেমন আনন্দে মেতে উঠেছে, তেমনি আরেকদিকে আমাদের এই যে সদ্য ভাইরাল হওয়া আমাদের রানাঘাটের কামালপুর গ্রামে যে পৃথিবীর সবথেকে বড় দুর্গা যে এত মানে চর্চিত ছিল, আর সেই কামালপুর গ্রামের মানুষরা আজকে মানে এক প্রকার মানে শোকের ছায়া নেমে পড়েছে। দেখো, আমরা কোর্টে গেছি, কোর্টে অনেক কবার গেছি। কোর্টে যে পয়সাটা লাগে, অ্যাকচুয়ালি সবাই ভাবছে এই পুজোটা মনে হয় অনেক চাকচমক পুজো, অনেক বিশাল পয়সা এদিকে ওদিক থেকে এসে। অ্যাকচুয়ালি তা না, এই পুজোটা হয়েছিল টোটাল গ্রামবাসী, সাধারণ গ্রামবাসীর পয়সায়। ভেবেছিল অন্তত পুজোটাকে দাঁড় করাবে, সেইভাবেই সবাই সিদ্ধান্ত নিয়েছিল। প্রশাসনের কাছে অনেক কবার যাওয়া হয়েছিল, তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় ঠিক আছে একটু কোর্টে যাওয়া হোক। তো কোর্টের কাছেও যাওয়া হলো। কোর্ট বারবার করে ডিসিশান নেওয়ার কথা বলে 2বার জেলা শাসকের কাছে পাঠালেন। তো বারবার করেই আমাদের একটা চূড়ান্ত অসহযোগিতা, আর রিপোর্টটা টোটালি অন্যরকম। তো দেখো, প্রশাসন ছাড়া তো আমরা এই পুজো করতে পারবো না। টোটালটাই আমরা এই মুহূর্তে দেখো যে পরিমাণ পয়সা এখানে ইনভেস্ট হয়েছে গ্রামের সাধারণ লোকের, এখন কালকে যে কোর্টে যাব সেই পয়সাটুকু গ্রামের মানুষের কাছে এই মুহূর্তে নেই, কারণ তাদের তো আশা নেই। আমরা ভেবেছিলাম যে পাশের গ্রামের থেকে চাঁদা তুলবো, তার পাশের গ্রাম থেকে চাঁদা তুলবো, তারপর হয়তো পয়সাটা চলে আসবে। কিন্তু এই মুহূর্তে যখন পুজোটারই আশা নেই, চাঁদাটাও আমরা ওইভাবে পাশের গ্রাম থেকেও তুলছি না, যা গেছে আমাদের গ্রামেরই গেছে। তো সেই কারণে আমরা টোটালি চিন্তা করলাম প্রশাসনের সাথে অত বড় লড়াই তো আমরা করে এই পুজোটা দাঁড় করাতে পারবো না। আমরা ডিসিশন নিলাম যে আমরা এই পুজো এই মুহূর্তে ক্লোজ করছি, এবং আমার পিটিশনার যে ছিল অলরেডি অ্যাডভোকেটের কাছে পাঠিয়ে দিয়েছে যে আমরা এই কেস থেকে নিজেদের উইথড্র করে নিচ্ছি। সেইভাবেই আমরা অলরেডি পিটিশন পাঠিয়ে দিয়েছি। এই যে পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরি করতে তো প্রচুর অর্থ ব্যয় হয়েছে, সেটা সবাই জানে কি পরিমাণে, এটা সাধারণ গ্রামবাসীর পয়সা। এখন এই মুহূর্তে বলা ভাষা নেই আমাদের, কি বলবো। আর এই পুজোটা নিয়ে এত একটা আবেগ ছিল যে
দেখো একটা শহর তো সবসময় জাঁকজমক পুজো করছে, আর এটা পুরো টোটালি গ্রামবাসীর খেটে খাওয়া লোকের পয়সায় পুজো ছিল। এবং তুমি মাঠটা তো দেখতে পাচ্ছ, এত এত প্রায় 40 বিঘা জায়গা সবাই ছেড়ে রেখেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সত্যিই আমরা বিধ্বস্ত যে এই পরিমাণ জায়গায় গিয়ে আমরা যে এই পুজোটা, একটা সত্যি কথা কি বলো তো, একটা সিস্টেমের চেঞ্জ আনা। ধরো এই পুজোটা ছিল একটা ধরো গ্রামটাকে একটু ফোকাস করা এবং গ্রামের ইকোনমিটা ডেভেলপ করা। এবং এই দেখো যারা কাজ করছিল সবই গ্রামের ছেলেরা করছিল, যে শিল্পীরা ছিল তারাও গ্রামের আশেপাশের গ্রামের। একজনা তো দুবার রাষ্ট্রপতির কাছে দুবার সম্বর্ধিত হয়েছে, তাও গ্রামেরই, পাশের গ্রামেরই শিল্পী। হ্যাঁ, একজনা প্রফেসর, আবার একজনা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পীর কাছে কাজও শিখেছে সে। তো এখানে একটা তৈরি হচ্ছিল যেটা টোটালটাই একটা শিল্প, যেটা মানুষ পছন্দও করেছিল। তো এই মুহূর্তে আমরা সত্যিই বিধ্বস্ত। আমাদের কাছে এই মুহূর্তে আইনি লড়াই করার মতো অর্থও নেই, আমরা টোটালি সেই ইয়েও নেই। টোটালি আমরা এই মুহূর্তে বিশ্বের বড় দুর্গা এই মুহূর্তে আমরা ক্লোজ করলাম। আমরা যদি সত্যিই কোনো ভুল করে থাকি, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে হাত জোড় করে, যে বিশ্বর বড় দুর্গা আমরা এই মুহূর্তে ক্লোজ করছি। তো টোটালি সবার কাছে অন্তত হাত জোড় করে আমরা দেখলাম আপনাদের এই যে পুজো মণ্ডপের এখানটায় লোকাল এমএলএ, লোকাল দেখুন ওগুলো এখানে এটা তো নন পলিটিক্যাল ব্যাপার ছিল, ঠিক আছে, টোটালি পলিটিক্যালের মধ্যেই ছিল না। তো যেহেতু আমার গ্রামবাসী না, আমার ক্লাবের সবাই এর মধ্যে ছিল, তো ক্লাবের লোকজনই ডিসিশান নিয়েছে যে এই পুজোটা তারা চালিয়ে যেতে পারছে না। প্রশাসন ছাড়া তো কিছু হবে, প্রশাসনের এইভাবে সমস্ত জিনিসগুলো দুইবার ডিসিশান নেওয়ার জন্য কোর্ট বলেছে, তো সেখানে ডিসিশানে ঠিক আসেনি। তো এই মুহূর্তে মনে হয় না এই প্রশাসন ছাড়া তো পুজো হয় না। আর আমরা আইনের বাইরে কোনো কিছুই যাব না, যার কারণে আমরা টোটালি এই মুহূর্তে এই বিশ্বের বড় দুর্গা বন্ধ করে দিলাম। এবং সারা ভারতবাসীর কাছে আমরা হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে বিশ্বের বড় দুর্গা আমরা এই মুহূর্তে ক্লোজ করে দিলাম। আমি কি বলবো, আমার মানে সত্য বলতে কি ভাষা নেই আমাদের লোকজন, ভাষা নেই, কারণ এই মুহূর্তে আমাদেরও কথা বলার অতটা ইয়ে নেই। ঠিক আছে, পরশুদিনকে এখানে আসার পরে আমি যখন শুনলাম যে কোর্ট আবার রায় চেঞ্জ করেছে পরের দিনের জন্য, বাড়িতে গিয়ে আমি কান্নায় ভেঙে পড়েছি। এছাড়াও আমরা কি কোনো আমার মা রকম বলছে আশা করতে তুই পারি? এরকম করছিস কেন? আমি বলছি কি করবো, এটা আমাদের নিজের এলাকার পুজো, এটাকেও এরকমটা যদি হয় তো সেক্ষেত্রে কি বলবো আমি, আমার কিছু বলার নেই, কি কথা বলবো। এছাড়াও আমরা কি কোনো রকম আশা করতে পারি যে প্রশাসন থেকে? না এই মুহূর্তে আমাদের কোনো রকম কোনো জায়গা কি করে সম্ভব হবে? ঠিক আছে, যে বলছি দুর্গা পূজা শুরু যখন হয়েছে তো এই মূর্তিটা কি পূজা হবে? কোনো টোটাল কবে পুজো হবে ক্লাবের সিদ্ধান্ত নিয়ে পরের বছর কি আমরা আশা করতে পারি? টোটাল পুজো বন্ধ থাকছে। পরের বছর না কোনো রকম আশা নেই, কারণ কি যেখানে সহযোগিতা নেই, দেখো এই অর্থ তো গ্রামের লোকেই গেছে, না হয় কষ্ট হবে কি আছে, এবার পুজোর খরচটা নয় মায়ের নামেই গেল, কিন্তু মার আসতে পারলো না। এটাই দেখো, আমরাও তো একটা খুঁটি পুজো করে এখানে মাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, সেই পুজোটুকু আমরা এবছর করবো না। এখন আমরা দেখতে পাচ্ছি সদ্য ভাইরাল হওয়া আমাদের পৃথিবীর সবথেকে বড় দুর্গার যে শিল্পীরা, সেই শিল্পীরা কিন্তু এখানে রয়েছে। এই শিল্পীদার নাম কিন্তু রিজুদা। দাদা তোমার নাম বলো। আমার নাম নীতিশ মুন্সি। দাদা তোমার নাম বলো। এবার দাদা এই যে আমরা পুরো এই যে পশ্চিমবঙ্গ তথা পুরো ভারত এবং পৃথিবীর সমস্ত হিন্দুরা যে আশা করছিলাম এত বড় আমরা একটা পুজো দেখতে পারবো, তা আমাদের এরকম একটা ছোট্ট একটা কামালপুর গ্রামে, তাই সেই স্বপ্নটা আমাদের মানে যে ভেঙে গেল, এটা শুধু তোমাদের স্বপ্ন যে ভেঙেছে তা না, বা তোমাদের কামালপুর গ্রামের যে স্বপ্ন ভেঙেছে তা না, এটা সমগ্র ভারত তথা পুরো পৃথিবীর মধ্যে যত সনাতনী হিন্দু আছে তাদের সবারই স্বপ্ন ভেঙে গেছে। আর এটা সব সনাতনী হিন্দুদেরই কিন্তু হার। এই যে কষ্টটা মানে আমাদের যেমন কষ্ট আছে তার থেকে তোমাদের অনেক সহস্র গুণ তোমাদের কষ্টটা বেশি। তবুও আমি জানতে চাই যে কি হয়েছিল, মানে কি কারণে বন্ধ করে দেওয়া হচ্ছে আমাদের এই যে পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমার এই কাজটা। আমরা জানি গত 13 দিন আগেও কিন্তু মানে প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপরেও আপনারা কলকাতা মানে মহামান্য হাইকোর্টে আপনারা কেস করেছিলেন, তারপর আপনারা অনেক দৌড়াদৌড়ি করেছেন, অনেক টাকা অনেক অর্থ ব্যয় করেছেন। কি হয়েছে সেটাই আপনি যদি দুই এক কথায় বলেন খুব ভালো। দেখুন, সবথেকে আগে বলি যে কি সমস্যা সেটা যদি এখন আমরা বলতে যাই তাহলে পরে সেটা আমার মনে হয় প্রশাসনিক দিক থেকে সেই সদুত্তরটা পাওয়া যাবে, কারণ আমাদের কাছে তো সেইভাবে আমাদের অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি এখানে কোনো রকম কোনো সমস্যাই নেই। এখন কি সমস্যা তাদের মাথায়
মাথাচাড়া দিয়েছে সেটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, তো আমরা মূলত লড়াই চালিয়ে যাচ্ছিলাম প্রথম থেকে। এখানে একটা প্রকৃতির সঙ্গে লড়াই, তারপরে ধরুন এই গ্রামবাসী মিলে একটা পুজো, এত বড় এত বিগ বাজেটের একটা পুজো, হ্যাঁ, অর্থনৈতিক দিক থেকেও একটা লড়াই। তো সেই লড়াইগুলো তো আমরা দাঁতে দাঁত চেপে চালিয়ে যাচ্ছিলাম। আমাদের শিল্পীদের আরও সহকর্মীরা রয়েছে, এখন হয়তো সবাই উপস্থিত নেই। তো সবাই মিলে আমরা কিন্তু একটা বিশাল লড়াই চালিয়ে গেছি দীর্ঘ 6 মাস ধরে। তো এখন শেষ মুহূর্তে এই লড়াইটা আমাদের এখন প্রশাসনের সঙ্গে হয়ে দাঁড়িয়েছে শেষ মুহূর্তে এসে। তো সেটা কোনোভাবেই লড়া সম্ভব না। আমরা ক্ষুদ্র মানুষ, আমরা শিল্প সত্তা নিয়ে বেঁচে আছি, শিল্পের পূজারী, আমরা শিল্পটাকে ভালোবাসি, সেই হিসাবে আমরা লড়াই চালিয়ে গেছি শিল্পের প্রয়োজনে যতটা। কিন্তু একটা প্রশাসনের সঙ্গে লড়াই করা আমাদের পক্ষে সম্ভব না। বা এই গ্রামবাসীরাও প্রচুর লড়েছে, তাদের সাধ্যমতো চেষ্টা করেছে, তারপরেও একটা সব দিক থেকে যদি অসহযোগিতা পাওয়া যায় সেখানে আর কিছু বলার থাকে না। তো একটাই কথা বলার থাকে যে শিল্পী হিসাবে যদি একটা কথা বলি যে আমাদের মা আজ মানে কি বলবো, আজকে দেবীপক্ষের সূচনা, তো সেই দিনই বিসর্জিত হয়ে গেলেন। আর শিল্প একটা যেটা সৃষ্টি তৈরি হচ্ছিল সেই শিল্পটাকে এখানে হত্যা করা হলো। তো এর থেকে বেশি কিছু বলার মতো ভাষা এই মুহূর্তে আর নেই। খুবই কষ্টকর বিষয়। এতদিন ধরে আমরা কাজটা করেছি, খুব যত্নের সঙ্গে কাজটা করেছি। আমরা ভেবেছিলাম বিশ্ববাসী দেখবে কাজটা, আমাদেরও ভালো লাগবে, গ্রামবাসীরও ভালো লাগবে। সেই জায়গাটায় দাঁড়িয়ে প্রশাসন যা করলো ক্লাবের সঙ্গে আমাদের সঙ্গে, আমরা কাজটা সবাইকে দেখার সম্মুখে আনতে পারলাম না। আজকে দেখো মহালয়ের দিন, আজকে মহালয়ের দিনে দেবী দাঁড়িয়ে যাবে। আমরা ভেবেছিলাম মহালয়ের দিন দাঁড় করাবো, সেইখানে দেখো মা মাটিতে শুয়ে আছে। আমরা খুব কষ্ট ভিতর থেকে ভেঙে পড়েছি আমরা। বলার কিছু নেই আমাদের তো যা আশা ছিল। আমার নাম আনন্দ পাল। আপনি কি হ্যাঁ, এখানে শিল্পী? হ্যাঁ, শিল্পী। আচ্ছা, বলুন। তা আমাদের তো আশা সব ভেঙে চুরমার হয়ে গেল। আপনারা তো সবই শুনেছেন, সবই জানছেন, তো বলার আর তেমন কিছু নেই। এখন যা পরিস্থিতি দেখছি এ তো আর কোনো রকমই সম্ভব না। তা এখন প্রশাসন তো কোনো পারমিশনও দেয়নি, বা এটা অনেক উপরের দিকেও চলে গেছে, সেখান থেকেও কোনো রায় পায়নি। অতএব আর লড়াই করার ক্ষমতা এদের নেই, যার জন্য কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। কেমন করে থাকবে এখানে যারা রয়েছে, তারা সবাই দিন খেটে খাওয়া মানুষ, চাষি মানুষ। এরা এত অর্থ পাবে কেমন করে এইরকম পাওয়ারফুল প্রশাসনের সাথে? যার জন্য এরা এখন বন্ধ করতে বাধ্য হয়েছে। আর বলার কিছু নেই। দাদা একটা কথা জিজ্ঞেস করছি, তাহলে কালকে এই যে কোর্টে মানে কেস ওঠার কথা ছিল, আবার বলেছিল, তাহলে এটা মানে আর যাতে না ওঠে সেই ব্যবস্থা করা হলো, সেটা উইথড্র করে নেওয়া, সেটা কর্তৃপক্ষ সেটা আইনি যেভাবে প্রসেস আছে সেইভাবে সেটাকে আমরা লড়াইটা উইথড্র করে নেওয়া হবে কেসটা। মানে কেসটা কালকে পর্যন্ত যাবে না, আজকের থেকেই আমরা নিজেরাই মানে শিল্পী পিটিশনারকে সেইভাবেই নির্দেশ করে যে আমরা পারছি না, লড়াইটা আর লড়ছি না। আমাদের আর্থিক অবস্থা একদমই খারাপ, নেই আমাদের অর্থ নেই। এখানে আমি একটা কথা বলা উচিত না, তবু বলছি। এই যে আমরা কয়েকদিন আগে দেখেছিলাম আমাদের এখানকার লোকাল এমএলএ আর এমপিরা এসেছিল, অনেক রকম বক্তব্য দিয়েছিল, তারা অনেক রকমভাবে বলেছিল যে যেইভাবেই হোক পুজোটা হবে, পুজোটা হতেই হবে। এটা কি শুধু মানে তারা বক্তৃতাই দিয়ে গেছে? না, ব্যাপারটা বুঝতে হবে। ওইভাবে বললে তো হবে না। তারা জনপ্রতিনিধি, তাদের কর্তব্য তারা করেছেন, কিন্তু সর্বোপরি আদালতের ঊর্ধ্বে তো কেউ নেই, তাই না? এখন সমস্তটাই আদালতের হাতে। সেখানে ব্যক্তিগতভাবে কেউ যতই আশ্বাস দিয়ে থাকুক, তার ঊর্ধ্বে উঠে কেউ কিছু করতে পারবে না, কেউ করতে পারবে না। সেটা আপনিও পারবেন না, আমিও পারবো না, বা যত বড় জনপ্রতিনিধি হোক। সর্বোপরি আদালত হচ্ছে সংবিধান অনুযায়ী সবার উপরে, তার বিচারকে মাথা পেতে নিতেই হবে। সেইভাবেই সংবিধান তৈরি হয়েছে। তো সেইভাবে সেইখানটা তর্ক বিতর্কের জায়গা আমার মনে হয় নেই। পর্যন্ত আমাদের খরচা করতে পেরেছে টোটালি গ্রামবাসী, সাধারণ গ্রামবাসী। কালকে যে কোর্টে যাবে বলছি না, সেই কোর্টে যাওয়ার পয়সাটুকু নেই। কোর্টে যেতে গেলেও ধরুন এত বড় বড় লয়ার উঠাতে গেলে তাদের তো পয়সা লাগে, ফ্রিতে তো আর কেউ ওঠে না। তো যার কারণে আমাদের সেই পরিস্থিতি নেই। ওই কারণে বললাম যে দেখুন, প্রশাসনের সাথে লড়াই করে আমরা পারবো না, ঠিক আছে? তো টোটালটাই আমরা আমাদের কেস উইথড্র করার জন্য আমরা অলরেডি অ্যাপ্লিকেশন করে দিয়েছি। আমাদের এই কাজটা আপাতত ক্লোজ। এখন মানে একটা গ্রামকে তুলে নিয়ে আসার এই জিনিস ছিল। আমি জানতাম যে এই গ্রামটা যদি এটা করে
তো অন্য কোনো গ্রাম কোনো কিছুতেই তাকে অন্তত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারবে। দেখো এত লোক আসছে শুধুমাত্র শহর থেকে গ্রামের দিকে শুধুমাত্র এই ঠাকুরটা দেখার জন্য, তো তার দিক দিয়ে তো একটা ইনকাম সোর্স সবারই তৈরি হয়েছিল। সেই জায়গাটা আজকে আমি জানি না কার কোন অসহযোগিতায় আজকে সব আইন সবার জন্য যদি থাকে, তার সাথে দেখো অনেক কিছুই তো হচ্ছে, অনেক বড় বড় পুজো হচ্ছে, শহরের অনেক বড় বড় পুজো হচ্ছে। এই টাকাটা আমরা আমাদের মানে ঘাম ঝরানো পয়সা দিয়ে করেছিলাম। তো এখানে অন্য কোনো স্পন্সরশিপের নয় যে কেউ বলবে যে অমুক জানার থেকে এই করেছি ওই করেছি, এরকম নয়। টোটালি ঘাম ঝরানো পয়সা এটা তৈরি হচ্ছিল, তো পারলাম না শেষ অবধি। আমরা আগেই আমি বলেছিলাম যে আমাদের কোর্ট অবধি যাওয়ার মতো সামর্থ্য নেই, পয়সাও নেই এই মুহূর্তে। প্রশাসনের সাথে ওইভাবে আমরা এতে আর পারবো না। আমরা টোটালি হাত তুলে দিয়ে এই মুহূর্তে আমরা আমাদের পুজো বন্ধ করে দিয়েছি। অলরেডি আমাদের পিটিশনার লেটার দিয়ে দিয়েছে অলরেডি আমাদের উকিলের কাছে। তো ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে চলার পথে, তো সবাই ক্ষমা করে দেবে। আজকে এই যে এত বড় একটা মানে খারাপ একটা সংবাদ আসলো বা দুঃসংবাদ আসলো, আপনি একটা কামালপুর গ্রামবাসী হয়ে আপনার মনে কি হচ্ছে এখন সেটা একটু তুলে ধরুন। আমরা 6 মাস ধরে একটা আশাবাদী ছিলাম যে আমাদের গ্রাম, এই গ্রামে আমাদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো, এবং সেটা পৃথিবী বিখ্যাত করতে চেয়েছিলাম আমরা গ্রামবাসী বা অন্যান্য আশেপাশের গ্রামের সবার সহযোগিতায়। এবং আমাদের বিশেষ যার সবথেকে বড় নিবেদন ছিল আমাদের ক্লাবের সেক্রেটারি এবং আমাদের ভাই সুজয়। তো তারপর পাশাপাশি আমরা গ্রামবাসীরাও ছিলাম। কিন্তু আজকে আমাদের সেক্রেটারি, ক্লাব সেক্রেটারি অতি দুঃখের সঙ্গে চোখের জল ফেলে বলতে হচ্ছে যে আমরা কেস উইথড্র, কারণ আমাদের এই পুজো করার জন্য অনেক জল ঘোলাঘুলি এবং কোর্ট কাচারি আইনের মাধ্যমে গিয়েও আমরা কোনো স্থান পাইনি। এবং আমরা এই যে চাষা পরিবারের দেখছেন আপনার সামনে কত জমি আমরা ফেলে রেখেছি যে এত বড় পুজো হবে, বড় মাপের আয়োজন হবে এখানটায়, তো এখানে মেলাও সেরকমভাবে পড়বে। আমাদের যে সমস্ত চাষিরা 6 মাস ধরে জমিগুলো রেখে দিয়েছে যে এখানে মেলা মিলবে, তো এটা আমাদের বড় কষ্ট নয় যে আমাদের এখানে আর পুজো হচ্ছে না, যে আড়ম্বর হতে চেয়েছিল সেটা হবে না। তো এইটাই বলি, এর পেছনে যারা কাঠি করেছে আমাদের পুজো হতে দিচ্ছে না, এর বিচার আমরা করতে পারলাম না। আমাদের এই যে মা কাকিরা আছে যাদের চোখের জলে এখানটায় তারা বুকের যে যন্ত্রণা নিয়ে আছে, তারা হয়তো বিচার করতে পারবে না। মা দুর্গা যেন তাদের বিচার করে, এই মা দুর্গাই যেন তাদের বিচার করে যে যারা আমাদের এই পুজো হতে দিল না, ছোট লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত। এইটাই আমাদের আশা থাকলো, এছাড়া আর কিছুই না। জানতে পারি যেন হ্যাঁ এরা ছিল আর এবং এদের বিচার মা দুর্গা করেছে। এই যে আমি যখন আজকে আসলাম, আমি প্রথমে জানতাম না এখানে এসে যে এরকম একটা দুঃসংবাদ মানে এখানে। হ্যাঁ, আমাদের সেক্রেটারি তো চোখের জল ফেলছে, দেখুন আপনি ওদিকে তাকান না, যে চোখের জল ফেলতে ফেলতে বলছে যে আমাদের আজকে এই কেস আমরা উইথড্র করতে বাধ্য হলাম, কারণ প্রশাসনিক আমাদের কাজ বন্ধ করে রেখেছে। আজকে মহালয়া গেল, যা দেবীর বোধন, তো আজ 6টা দিন আছে সামনে, তো 6 দিনের মধ্যে কি আমাদের এত বড় কাজ সম্পন্ন করতে পারবো না। আর কোর্ট ডেট আজকে তারিখ, কালকে তারিখ, তারিখ বাই তারিখ দিয়েই যাচ্ছে। তো এই অল্প সময়ের মধ্যে আর এই কাজ সম্পন্ন করা সম্ভব নয়। এটা শুধু আপনি যে কথা বললেন এর আগে যে আশেপাশেও সব আশাবাদী, আত্মীয় পরিজন, আমরা বলেছি আমাদের গ্রামে এত বড় পুজো হচ্ছে, আত্মীয় স্বজনও ফোন করে এই খবরটা সব জায়গায় ছড়িয়ে গেছে। এই যে যেটা নিয়ে চলছে যে শাসন থেকে আমাদের কাজকর্ম মানে দুর্গা প্রতিমা তৈরি করাটা বন্ধ করে রেখেছে, এই খবরটা আশেপাশে সব জায়গায় ছড়িয়ে গেছে। তারাও ফোন করে জিজ্ঞেস করছে পুজো হবে তো, পুজো হবে তো। আমার ভিডিওর নিচে আসাম থেকে পর্যন্ত মেসেজ করে জানিয়েছে, দাদা পরের আপডেট অবশ্যই জানাবে, আমরা কিন্তু খুব আশায় আছি। আর কি জিজ্ঞেস করতে চান বলুন? ভিডিওটা মানে এই ঠাকুরটা দেখবো বলে আসাম থেকে পর্যন্ত মেসেজ করেছে। আসাম, বাংলাদেশ, ঝাড়খণ্ড এরকম বিভিন্ন জায়গা থেকে আমাদের কিন্তু হ্যাঁ আমাদের পরিচিত বা আমরা কাজে কর্মে বাইরে যাই, আমেরিকার থেকেও লোকে কিন্তু যেই সব সনাতনী হিন্দু ভাই বোনেরা কি ওইখানে চাকরি করছে বা কোনো একটা কাজের জন্য ওখানে রয়েছে, তারাও কিন্তু আমাদের এই যে ভিডিওগুলো কিন্তু দেখে, নিয়মিত না হোক কখনো কখনো দেখে, কিন্তু তারা আমাদের এই যে পৃথিবীর সবথেকে বড় দুর্গাপুজো যেটা কামালপুরে হচ্ছিল বা এই যে বন্ধ হয়ে গেল, সেটা কিন্তু তারা বলেছিল, তারা পুরো দীর্ঘ আশাবাদী ছিল যে এটা তারা দেখতে পাবে, তারা আসবে, আমেরিকার থেকে আসবে, বাংলাদেশ থেকে বলেছিল আসবে, ঝাড়খণ্ড যেমন এইদিকে বললো, আসাম, বিভিন্ন রাজ্য, তারপর বাইরের দেশে বা
মানে সব জায়গা থেকে বলেছিল আসবে, কিন্তু সেই আশাটা যে পূরণ হবে না, এইভাবে যে সব মাটির সাথে মিশে যাবে। এত শিল্পী রয়েছে, শিল্পীরা যে এত কষ্ট করেছে, তাদের এই যে কষ্ট, দিন রাত ধরে যে একটা মায়ের প্রতিমাকে মানে তিলে তিলে করে একদম পুরো তৈরি করে মানে সেটা নষ্ট করে দিল আজকে। নষ্ট করে দিল, এগুলো সত্যি এর থেকে কষ্ট। এবার ভাবুন আপনারা, আজ থেকে 3 মাস আগে যখন এসডিএম, এসপি, ডিএসপি এদেরকে জানানো হয়, তো তখন তারা আমাদেরকে বলে দিতে পারতো না এত বড় পুজোর পারমিশন আমরা দিতে পারবো না। 3-3বার তাদেরকে চিঠি দেওয়ার পরে যখন কোনো উত্তর পাওয়া যায়নি, তো তাতে কি বোঝা যায় যে ঠিক আছে তারা নীরবতাভাবে হ্যাঁ সম্মতির লক্ষণ, সেটাই তো বোঝা যায়। আজকে পুজোর ঠিক এই 10 দিন 15 দিন আগের থেকে এইভাবে আমাদেরকে হেনস্থা করার কারণ কি? এত পয়সা কড়ি নষ্ট হলো, এই পয়সা তো যা কিছু এই গ্রাম থেকেই তো যাচ্ছে। আমরা তো কোনো শহরে তো যাইনি চাঁদাবাজি করতে, না আজ পর্যন্ত কোনো এই যে এত অটোওয়ালা বা কেউ আছে, কেউ বলতে পারবে যে কেউ কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয়েছে? আমাদের তোমার সত্যি ধুলাই গড়াগড়ি আর দাঁড়াবে না, কিন্তু সেটাকে আমাদের হতে দিল না। এটা আমাদের বড় কষ্ট হচ্ছে। আমরা চাইছিলাম যে না, জেলা শাসকের উপর বারবার বলছে যখন হয়তো আমাদের কোনো সদুত্তর আমরা পাবো, কিন্তু আমাদের আশা নেই। কালকে যা রিপোর্ট হয়েছে তাহলে আমরা বলতে চাইছি যে অন্তত মাননীয়ের কাছে এই রিপোর্টটা অন্তত যাক, যে এত গ্রামের মানুষ মা বিচার করবে যে মুখ্যমন্ত্রী নিজেকে দাবি করে কৃষ্টি কালচারের তিনি প্রতিভূ, সেই কৃষ্টি কালচারের প্রতিভূ এই কৃষ্টি কালচারকে ধ্বংস করার লীলায় মেতে উঠেছে। এ বিশ্বাস যেন মাফ করে। মা তুমি দেখো, যে নিজেকে দাবি করে কৃষ্টি কালচারের জননী, যে বিশ্ব হেরিটেজের তকমা এনেছে দুর্গায়, সেই হেরিটেজ আজ ধুলাই গড়াগড়ি খাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যেখানে তৈরি হতো, সেই দুর্গা এখন এক ধুলাই গড়াগড়ি খাচ্ছে। এই দুর্গা তৈরি হলে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো মুখ উজ্জ্বল হতো, সেই উজ্জ্বল আজ মিলান হয়ে যাচ্ছে। কিন্তু এই সাধারণ বিষয়টাই বুঝলেন না। সাধারণ কোথায় কি রাজনীতি করছে আমি জানি না। আমরা হয়তো ভুল করেছি এই রাজ্যে জন্মগ্রহণ করে, এটা শিল্পী হয়ে জন্মগ্রহণ করেছি এই রাজ্যে। এখন মনে হচ্ছে আমরা পাপ করেছি, এই জন্য খুবই পাপ করেছি, এর জন্য আমরা পশ্চিম বাংলায় আমরা জন্মগ্রহণ করেছি। এইভাবে শিল্প সত্তাকেও এটা ধ্বংস করে দিচ্ছে। আগামী প্রজন্মের শিল্পীদের বলবো, তোমরা আর আর্ট কলেজে ভর্তি হয় না। যে রাজ্যে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না শিল্পীদের, সেই পড়াশোনা করে কী লাভ? শিল্পের কাজটা যদি সাধারণ মানুষ না দেখতে পায়, শিল্প সত্তাই তো নষ্ট হয়ে যায়। কি হবে শিল্প কাজ শিখে? কোনো লাভ নেই। বড় বড় নেতা হতে পারলে হয়তো আমাদের কোনো মাথায় কোনো বড় নেতার হাত নেই, তার জন্য আমাদের এই তিলোত্তমা আজকে ধুলাই গড়াগড়ি খাচ্ছে। যদি বড় কোনো নেতার হাত থাকতো হয়তো আমাদের তিলোত্তমা উঠে দাঁড়াতো। সবাই ধুলাই গড়াগড়ি খাচ্ছে। আমাদের একটা কথাই বলেছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনায় নাকি ফায়ার ব্রিগেডের কোনো গাড়ি ঢোকে না। আপনারা তো দেখেছেন এই রোডে কি রোড নিতে পারবে না ফায়ার ব্রিগেডের। আমরা বারবার অনুরোধ করেছিলাম যে ফায়ার ব্রিগেড এখানে আসতে পারবে, সেই রকম পরিস্থিতি আমাদের আছে। 18 চাকা গাড়ি, কোনো ভাষা নেই দাদা, কোনো ভাষা নেই। এত লড়াই করে পাওয়া যায় না। প্রকৃতির সঙ্গে লড়াই, প্রশাসনিক লড়াই, রাজ্যের সঙ্গে লড়াই, মাননীয়ের সঙ্গে লড়াই, কত লড়াই করে একজন শিল্পী কত লড়াই করা যেতে পারে। আমাদের শিল্পীরা দেখা যাচ্ছে যে সব ধরনের শিল্পী টোটালি অসহযোগিতায় ভুগছে। কোনো সহযোগিতা রাজ্য সরকার থেকে কোনোভাবে দেখা যাচ্ছে। আমরা নিজেদের প্রচেষ্টায় যে কোনো একটা কাজ শুরু করেছিলাম, সেই কাজটাও আজ যদি দাঁড়াতো। এই যে আমাদের প্রত্যেকের ঘর সংসার রয়েছে, আমরা দিনের পর দিন কাজ করেছি, কিন্তু আমরা যে শিল্পীদের যে রেট, সে রেটটাও আমরা এখান থেকে নিইনি। আমরা কত সস্তায় কাজ করছিলাম, সে দেখা যাচ্ছে আমাদের এখনও বলেছে যে পুজোর আগে আমাদের সমস্ত পেমেন্ট মিটিয়ে দেবো। এখন এই পুজোই যদি বন্ধ হয়ে যায় সমস্ত, তাহলে আমাদের তো 6 মাস ধরে কাজ করেছি, তাহলে সেই পরিশ্রমের মূল্য কোথায় যাবে? এ কি মাননীয় বুঝতে পারবেন না? মাননীয় কি দেবেন? ক্ষতিপূরণ করবেন? এ ক্ষতিপূরণ কে দেবে? মাননীয় দেবেন? আমাদের এই শিল্পী 2 বার রাষ্ট্রপতির কাছে সম্বর্ধিত হয়েছে। এই দাদা প্রফেসর ও রাষ্ট্রপতিপ্রাপ্ত শিল্পীর কাছ থেকে কাজ শিখেছে। আজকে এই জিনিসগুলো যা হলো, এটা আমাদের মানে ভাষা নেই। এই মুহূর্তে যা পরিস্থিতি তৈরি হয়েছে, ভাষা নেই। তো আমরা সত্যিই মানে কি বলবো, সবার কাছে করজোড়ে অনুরোধ, মানে ক্ষমা চেয়ে নিচ্ছি। অন্তত কামালপুর অভিযান সংঘ একটা গ্রাম,
আজকে হার স্বীকার টোটাল আজকে